হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কন্যাকুমারী ঘুরেছি। সেখান থেকে আমরা গাড়ি ধরে আমরা এখন যাচ্ছি রামেশ্বরম। তো বাসের বেশি কিছু দৃশ্য দেখাতে পারিনি, কারণ সাইডে কভার ছিল। তো আমরা এখন পাম্বাম ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর দেখাবো এরপরে কিভাবে আমরা রামেশ্বরম ঘুরেছি, কীরকম হোটেল নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। पहले वीडियो बना रहे रामनाथपुर चल जाता है। আমরা বাস থেকে নেমে গেছি, 8 ঘন্টার কাছাকাছি লেগেছে। তো আমরা এখন এখানে অটো তুলছি। অটো তুলতে আমরা এখন টেম্পেল যাচ্ছি, রামেশ্বরম টেম্পল। ওখানে ভালো সস্তা হোটেল পাবো বললো, তো ওখানে গিয়ে দেখা যায় কেমন হোটেল পাওয়া যায়। বাস স্ট্যান্ড থেকে এখানে অটো দেখবেন, কেউ 60 টাকা বলবে, কেউ 100 টাকা বলবে। তো আপনারা এবার দাম করে আমরা এই হোটেলে রুম নিয়েছি। তো এখানে দেখুন, এরকম অটোওয়ালা আসবে আপনাকে নিয়ে। যদি আপনারা বাস স্ট্যান্ড থেকে বলছি আরও আগে নামেন, তো ওরা বলবেন যে আমরা হোটেলে নিয়ে যাচ্ছি। আপনারা চাইবেন যে নিজেরা হোটেল দেখতে, আর যখন হোটেলের কাছে আসবেন আসতেই অটোওয়ালাকে টাকা দিয়ে দেবেন, নাহলে পরে প্রবলেম হতে পারে। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজ থেকে আমরা এই রামেশ্বর টেম্পেলে এসেছি। এরপরে আমরা ঘুরবো, তারপরে দুপুরের দিকে আমরা অটো কিংবা গাড়ি করা যায়, তো গাড়ি করে আমরা এখন বোট রাইডের জন্য এসেছি সকাল সকাল। এখানে কোনো লোক নেই তেমন, 100 টাকা করে পারে। গরম আছে এখানে। বোটিং করতে এসেছিলাম, কিন্তু করলাম না, কেননা আমরা দেখলাম এই সকালবেলায় দেখার কিছুই নেই, শুধু 100 টাকা বরবাদ হয়ে যাবে। তাই আমরা এখন সাইট সিনের জন্য অটো জিজ্ঞাসা করতে যাচ্ছে। তো দেখুন, আপনারাও চেষ্টা করলে দেখার এমন কিছু নেই, শুধু ধোঁয়া ধোঁয়া চারিদিক, নোংরা প্রচুর সাইডে, আর শুধু বোট দাঁড়িয়ে আছে, তেমন কিছুই দেখার নেই। তো 100 টাকা শুধু বেকার চলে যাবে। তো দেখুন আপনারা, আমরা এখন অটো ভাড়া করে নিয়েছি 1000 টাকার মধ্যে। সব জায়গা ঘুরবো সাইড সিনে, সাইড সিনে যেমন জায়গা আছে। এটা কোনো সাইড সিনে পড়ে না, এটা সাইড সিনে যাওয়ার পথে পড়ে। এটা হচ্ছে টিভি টাওয়ার, এটা হচ্ছে টিভির টাওয়ার। এখান থেকে কানেকশান টেলিকাস্টার। गंधमादन पर्वत ये एरिया का नाम है। गंधमादन मतलब राम का चरण का पादु है।
ऊपर जाने के लिए फर्स्ट फ्लोर में राम का चरण का पादु, सेकंड फ्लोर जाते रामेश्वर टॉप पूरा मालूम पड़ता है। राम जी वानरों सब लोग बैठने के लिए सोच रहा, लंका केसर जाने के लिए प्लानिंग करने के लिए जगह, सीनरी प्लेस जाके आ जाए। থ্যাংক ইউ। এটা হচ্ছে এখানে রাম আর তার বানর সেনারা এখানে বসে প্ল্যান করেছিল যে এখান থেকে শ্রীলঙ্কা কিভাবে যাবে। এটা হচ্ছে সেই জায়গা। তো আমরা এখানে যাচ্ছি। এখানে যেতে গেলে জুতো ইউজ করা যাবে না, তাই আমরা জুতো খুলে যাচ্ছি এখন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেস সাইট সিনের। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু বাইরে দেখুন এখান থেকে পুরো রামেশ্বরম প্রায় দেখা যায়। আমরা সকাল সকাল এসেছি তাই ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে, নাহলে আরো পরিষ্কার ভালো দেখা যেত। পুরো রামেশ্বরম দেখা যায় এখান থেকে। এইবার আমরা যাচ্ছি ধনুষকোটি। ধনুষকোটি যাওয়ার পথে আরো 2-3টে জায়গা পড়ে, সেগুলো দেখে নেব। চলুন। ধনুষকোটি প্রায় পৌঁছে যাবো এবার। যেন মনে হচ্ছে আমরাও বানর সেনা রামের কাছে যাচ্ছি। अगली जगह विभीषण मंदिर जाके বিভীষণ মন্দির। आ गया। ভিতরে ফোন অ্যালাউ নেই। ভিতরে বিভীষণ, গৌর দেবতা এসব দেখতে পাবেন। তুমি দেখে কি করবে? এইটা হচ্ছে ধনুষকোটি রেল স্টেশন, যেটা সুনামিতে ধ্বংস হয়ে গেছিল। আমরা এখন ধনুষকোটির যে আগে পুরনো শহর ছিল সেখানে যাচ্ছি, যেটা সুনামিতে ধ্বংস হয়ে গেছিল। এপারে দেখলেন এটা রেল স্টেশন ছিল, পুরো ধ্বংস হয়ে গেছে। আর এটা হচ্ছে ধনুষকোটির শহর ছিল। এই হচ্ছে গেট, চার্চ ছিল এটা। ও এই দেখুন হাওয়াতে কত সুন্দর লাগছে, দেখো। হুম। এখানেই দোকানও খুলে নিয়েছে অনেকে, না হলে পুরো শহরটা পুরো খালি খালি লাগতো। কিছুই নেই, পুরো ধ্বংস হয়ে গেছে। শুধু একমাত্র যে চার্চটা ছিল পুরনো সেটাই দেখা যাচ্ছে। দূরেও একটা কিছু দেখা যাচ্ছে। পাশে নদী, সরি সমুদ্র।
ধনুষকোটির পুরানো রেল স্টেশন। দেখুন এরকম ছিল। চাইলে আপনারা পোস্ট করে পড়তে পারেন। দারুণ গরম, অবশ্যই টুপি চশমা এইসব নিয়ে আসবেন। এই দেখুন ময়ূর। একটা জিনিস খুব ভালো, এখানে ময়ূর দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রেল স্টেশনে এটা ছিল মনে হয় যে নিচের দিকে কোথাও পাত হওয়া উচিত ছিল। গাছে চড়ে গেছে আমাদের ক্যাপ্টেন ইয়ানি বিরাজদা, তার পিছনে ধাওয়া করেছে। এটা ছেলে ময়ূর, যা উড়ে গেল। আমরা ছেলে বলে আমাদের দেখে ভয় পালাচ্ছে রেগে। ঠিক আছে, এবার চলো ধনুষকোটি। এসব যা দেখালাম সব ধনুষকোটির রাস্তায় যা যেতে যেতে পড়ে এই পুরানো রেল স্টেশন। তো ওদিকে ছিল বিভীষণের মন্দির, উপরে ছিল ধনুষকোটি শহর। এগুলো সব যেতে ধনুষকোটি মেন পয়েন্টে যেতে যেতে এগুলো সব রাস্তার মধ্যে পড়ে। 1964 সাইক্লোনে পুরো এগুলো ধ্বংস হয়ে গেছে। এপারে রেল স্টেশন, ওপারে পুরো শহর। আমরা প্লেসে এসে গেছি, পয়েন্টে ধনুষকোটি। হেভি জায়গা। শুধু চারিদিকে জল। করবো ড্রোন ক্যামেরার মতো। এই তো দেখ, ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরাটা।
যেদিন ড্রোন কিনবো সেদিনকে আবার আসবে তো। এবার আমরা এসেছি রামকুণ্ড। এটা হচ্ছে মন্দির। রাম যখন লঙ্কায় গেছিল, হ্যাঁ গিয়ে রাবণের সাথে মানে রাবণকে বধ করে আসার পরে এইখানে এসে এই জলে ওর পাপ ধুয়েছিল। তখন থেকে এই জায়গাটাতে এরকমভাবে একটা মন্দির করা আচ্ছা, রামকুণ্ড। হচ্ছে কি রাম নিজের পাপ ধোয়ার জন্য এখানে স্নান করেছিল রাবণকে বধ করার পরে, তাই এখানকার জল এরকম মনে হয় তখন থেকে চেঞ্জ করেনি জল। এটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ড। লক্ষণ ইন্দ্রজিৎকে মারার পর এখানে পাপ ধুতে এসেছিল। হচ্ছে সেই পাথর জলে ভাসে সেই জায়গাটা এসছে। আর তারপরে যাব এখানে এই হচ্ছে নটরাজ মন্দির। ঠিক আছে, ভিতরে মনে হয় ভিডিও অ্যালাউ নেই, তো এখানে পর্যন্ত ভিডিও বন্ধ করতে হবে। আমরা এখন নটরাজ মন্দিরে ঢুকছি। ওখানে দুটো পাথর ভাসছিল আগের ভিডিওতে, ওখানে ভিডিও করতে পারিনি, করা নিষেধ ছিল। যদি কেউ রামেশ্বর আসো, এখানে ইনি হিন্দি জানে। এই হোটেলে 100 টাকায় মাছ ভাত পাওয়া গেছে দুপুরবেলা। इस दुकान का नाम क्या है? हाँ, संपर्क। आपको हिंदी आप मालूम होता है? হিন্দি বানাই আচ্ছা, ঠিক আছে। এখানে ভাত পেয়ে যাবেন, আর ইনি হিন্দি জানে। নেটওয়ার্ক में पूरा ঠিক আছে। আগেরবারে আমরা বলেছিলাম রামেশ্বরম টেম্পেলে ঢুকবো, কিন্তু তখন আমরা ঢুকিনি, আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেছিলাম। তখন আমরা এই টেম্পেলে এসেছি। দেখুন
রামেশ্বর টেম্পেলের ভিতরে কি ফটো তুলবে? ভিতরে বোঝা যাচ্ছে না কিছু, এদিকে অন্ধকার, সিসিটিভি ক্যামেরাও আছে। আর এখানে আপনারা যখন যদি বা আসেন, এখানে উপরে যা টিকিট দেখারও টিকিট আছে, ওটা হচ্ছে চান করার জন্য ভিতরে। তো আপনারা যদি শুধু মন্দির ঘুরতে আসেন তাহলে টিকিটের কোনো দরকার নেই। আমরা ভাবছিলাম কি ভিতরে ঘুরতে গেলে টিকিট লাগবে, কাটতে গিয়ে জানলাম যে ওটা সে শুধু চান করার জন্য টিকিট লাগবে। বানানো আমরা ঘুরে নিয়েছি, সব জায়গায় মোবাইল অ্যালাও নেই, কিছু কিছু জায়গায় আপনারা মোবাইল ইউজ করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে ঘুরতে গেলে কোনো টাকা লাগছে না ফিলহাল, এখানে কোনো টাকা লাগছে না, আপনারা সেটা খেয়াল রাখবেন, ভালো করে ঘুরতে পারেন। সামনে আমাদের জুতো খুলে আসতে হয়েছে, তার জন্য মনে হয় টাকা নিতে পারে। আর এছাড়া আর এই মন্দিরের ভিতরে আর কোনো টাকা নেই। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের, এখানে সব কিছু আছে। এটা হচ্ছে ওনার ঘর। তো আপনারা যদি অনলাইন চেক করেন তাহলে সেখানে 10টা to 5টা পর্যন্ত খোলা দেখাচ্ছে, কিন্তু তারপরেও খোলা থাকে, আপনারা এসে দেখতে পারেন। ভিতরে অনেক কিছু আছে, ওনার গিফট পেয়েছিল, ওনার যত রকম নোবেল পেয়েছিল, প্রাইজ পেয়েছিল, যত ডিগ্রি সব কিছু পেয়েছিল, সব কিছু দেওয়া আছে। তো আপনারা এপিজে আব্দুল কালামের বাড়ি ম্যাপে সার্চ করে যেতে পারেন। আমরা আর সেই যাওয়ার পথের ভিডিও দেখাইনি, আমরা চেষ্টা করছি যত শর্টে আপনাদের ট্যুরের ভিডিও দেখানো যায়। তো আমরা এখন পাম্বাম ব্রিজে এসেছি। আমরা হোটেল থেকে ডাইরেক্ট অটোতে পাম্বাম ব্রিজ আসিনি, ওখানে তাহলে রেটটা বেশি পড়ে যেত। তো আমরা ওখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি অটোতে, তারপরে আমরা বাসে করে পাম্বাম ব্রিজে এসেছি। আর এখানে সেই পুরনো রেল লাইনটা আছে, যেটা খুব ডেঞ্জারাস রেল লাইন বলা হয়, তার পাশে আরও একটা রেল লাইন বানানো হচ্ছে। আমরা এখন পাম্বাম ব্রিজে এসেছি। আমরা ওখান থেকে হোটেল থেকে 10 টাকা করে ভাড়াই অটোতে বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস আবার 10 টাকা করে পাম্বাম ব্রিজ। তো এখানে আবহাওয়া মেঘলা হয়ে আছে। আমরা অক্টোবর মাসে এসেছি, অক্টোবর মাসে বৃষ্টিটা একটু বেশি হয় এদিকে, তো আকাশ পরিষ্কার নয়। এই পাম্বাম ব্রিজের পর আমাদের ট্যুর এখানেই শেষ। এবার আমরা মাদুরাইয়ের জন্য বাস ধরব। আমরা আজকে 5টার সময় হোটেল চেক আউট করে দিয়েছি। আমরা এখন মাদুরাইয়ের জন্য বাস স্ট্যান্ডে এসেছি, ওখান থেকে 10 টাকা করে ভাড়া দিয়েছে অটোতে একটুখানি এগিয়ে। তো আপনারা একবার খেয়াল রাখবেন যদি বা দেখেন ভিডিও, আর যদি বা এদিকে আসুন ওখান থেকে বাস স্ট্যান্ড, আমরা এখানে ট্রেন চলছে না চলে। তো আমরা বাস স্ট্যান্ড এসেছি, বাস স্ট্যান্ড থেকে আমরা আবার মাদুরাই যাবো। হয়তো আমাদের এখানে পৌঁছে দিল, তারপরে এবার আমরা বাস দেখছি। আমরা এখন বাস দেখছি। চলুন এই ভিডিও এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে মাদুরাইয়ের সম্বন্ধে আপনাদেরকে দেখাবো। বাই।